নমস্কার, আমি টুসি টুসি হ্যান্ডিক্রাফটস থেকে আপনাদের সঙ্গে কথা বলছি। আজকে বেশ কিছু ছোট ব্যাগ নিয়ে চলে এসেছি, পুঁতির ব্যাগ। এই পুঁতির ব্যাগগুলো টিউটোরিয়াল আমার চ্যানেলে রয়েছে। যারা নতুন এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটা একবার ভিজিট করে দেখার। সেখানে অনেক পুঁতির ব্যাগের ভিডিও রয়েছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি একে একে ব্যাগগুলো দেখানো। এই একটা ব্যাগ রয়েছে, এটা ছোট ব্যাগ। ছোটরাই যে ব্যবহার করতে পারবে তা কিন্তু নয়, এগুলো বড়রাও ব্যবহার করে, তবে এর মধ্যে বড় মোবাইল নেওয়া যাবে না। আর এই ব্যাগটা এখনো চেইন বা কাপড় বসানো হয়নি। আমি বিশেষত অ্যাক্রিলিক সিট জুড়ি, সেটা তো দেখিয়েছি। আসলে এখন আমি এই ব্যাগগুলো নিজের হাতে এখন আর বানিয়ে নিচ্ছি না, আমার হেল্পিং হ্যান্ড রয়েছে। হেল্পিং হ্যান্ড ব্যাগটা বানিয়ে দিচ্ছে এবং অন্যজন এসে ব্যাগের চেন এবং কাপড় জুড়ে দিচ্ছে, যার কারণে ওই ভিডিওগুলো এখন আর দেওয়া যাচ্ছে না। টিউটোরিয়াল ভিডিও আসবে, ব্যাগের মধ্যে কাপড় বসানো বা অ্যাক্রিলিক সিট জোড়া, চেন বসানোর সমস্ত ভিডিওই আসবে, একটু সময় লাগবে। আর আরো কিছু ব্যাগ রয়েছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে এই ব্যাগটাও আগে তৈরি করে দেখিয়েছি। এটাও ছোট ব্যাগ, তবে এগুলো বড়রাও ব্যবহার করতে পারবে। ফোন ইউজ করতে পারবে না, বাকি যা ইউজ হওয়ার সেগুলো কিন্তু হবে। এই হ্যান্ডেলগুলো আমি পুঁতি দিয়ে তৈরি করেছি। এগুলো পুঁতি না দিলেও হবে, পুঁতির বদলে আরো অনেক হ্যান্ডেল পাওয়া যায়, সেগুলো জুড়ে দেওয়া যাবে, তাতেও ব্যাগটা অনেক সুন্দর দেখতে লাগে। কেউ যদি হ্যান্ডেল ছাড়াও ইউজ করতে চাও, তাহলে কয়েন পার্স হিসাবে, তাহলেও খুব সুন্দর। আর এর ডিজাইন বা এর ফর্মুলা যা দেওয়া আছে সেটা থেকে আরো কয়েকটা বাড়িয়ে নিলেই এটা বড় ব্যাগ তৈরি হয়ে যাবে। আর এই ডিজাইনটা ভীষণই সুন্দর, লাউ পুঁতি আর পাল পুঁতিতে তৈরি। এখানে এটা 10mm পাল পুঁতি রয়েছে, গোল যে পাল পুঁতিগুলো রয়েছে সাদা, এগুলো 10mm এ রয়েছে। আর লাউ পুঁতির তো একটাই সাইজ রয়েছে, সেটা বলে যাবার নয়। আর এটা আমি 40mm সুতোতে গেঁথেছি, 40mm। চাইলে এটা কেউ 50mm বা 50mm এও তৈরি করে নিতে পারেন, এটা তার সুবিধা মতো। যেহেতু ব্যাগের সাইজটা ছোট, তাই আমি 40mm এ কাজ করেছি। চলুন এর পরেরটা দেখিয়ে দিই। এর পরেরটা হচ্ছে ব্ল্যাক, একটু দেখতে অসুবিধা হচ্ছে, এটা হচ্ছে ব্ল্যাক। এটাও ছোট ব্যাগ। ভীষণই সুন্দর এই ব্যাগগুলো, ছোট ছোট হলেও খুব সুন্দর এবং কাজে এসে যায়। আমরা অনেক সময় এই ছোট ব্যাগগুলো বড়রাও ব্যবহার করি। এছাড়াও এগুলোও রয়েছে, এটা ক্রিস্টাল পুঁতিতে রয়েছে। এখানে যে কালো পুঁতিটা রয়েছে এটা কিন্তু ক্রিস্টাল বিডস, ক্রিস্টাল গোল্ড বিডস। এখানে পাল পুঁতি নেই, এখানে ক্রিস্টাল পুঁতিতে রয়েছে, সেই জন্য ব্যাগটা অনেক বেশি গ্লসি। লাউ পুঁতি রয়েছে, লাউ পুঁতির সঙ্গে ক্রিস্টাল পুঁতি রয়েছে। এরকম ব্যাগগুলো অল্প অল্প করে এখন তৈরি হচ্ছে, তাই পুরো ব্যাগগুলো কমপ্লিট এখন আমি দেখাতে পারছি না। এবং এইরকমই কিছু তৈরি ব্যাগের ভিডিও পরপর কয়েকদিন ধরেই আপনারা পেয়ে যাবেন। তারপর আস্তে আস্তে আমি টিউটোরিয়াল ভিডিওতে নিয়ে আসবো। এছাড়াও আরো কিছু তৈরি হয়েছে জুয়েলারি, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে এইগুলো তৈরি হয়েছে, এগুলো তো আপনারা দেখেছেন, এর আগে আমি একটা লাইভ প্রোগ্রামে করে দেখিয়েছি। এগুলো বিডস এর, এই বিডস এর কোয়ালিটি গুলো ভীষণ ভালো। এগুলো দিয়ে শুধুমাত্র চুড়ি তৈরি হয় তা কিন্তু নয়, এগুলো দিয়ে নেকলেসও তৈরি হয়। ইউজ করতে হবে, ব্যাগে বেশি তৈরি করলে এটা ওয়েট খুব বেশি বেড়ে যাবে। এই বিডস গুলোর ওয়েট রয়েছে, আরো অনেক রয়েছে। আমি এখানে অনেক রয়েছে, এগুলো একবারে অনেকই তৈরি হয়। তো আমি এগুলো তৈরি করার জন্য লাইলন সুতোই ব্যবহার করেছি, তবে এগুলো রাবারেও হয়। কিন্তু রাবারের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, রাবারটা বেড়ে যায় কিছুদিন পরে, আর তখন পরতে একটু অসুবিধা হয়। এটা যদি নাইলন সুতোতে হয় তাহলে কিন্তু সেই সমস্যাটা থাকে না, আর হাতে দেখতেও ভালো লাগে। যদিও এটা আমার ওপিনিয়ন, তবে বেশিরভাগ ক্ষেত্রে যদি মার্কেটে দেখেন তবে রাবারই বেশি ইউজ হয়। যেহেতু এটা হ্যান্ডমেড, আমরা কাস্টমারের সুবিধা মতো বানিয়ে দিই,
তাই এটা আমি নাইলন সুতোতেই বানিয়েছি এবং আমি এটাতেই বেশি পছন্দও করি। তবে তার মানে এই নয় রাবারে আমি বানাই না, রাবারেও বানিয়ে দিই, যখন যেটা পছন্দ হয়, যেটা কোট করার জন্য বলে আমি সেটাই বানিয়ে দিই। এটা কাস্টমাইজ। আমার কাছে রাবারও রয়েছে আর সুতো তো রয়েছে, যেহেতু আমি ব্যাগ বানাই তাই আমার কাছে সুতো সবসময় অ্যাভেলেবেল। যে কোনো সাইজের সুতোই আমার কাছে রয়েছে, যে যে সুতোয় কাজ করাতে চায় আমি সেই সুতোই কাজটা করে দিই। যাই হোক, আজকে এই পর্যন্তই। আর নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কিছু ব্যাগ নিয়ে।